নমস্কার, জয় জগন্নাথ। আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতিস ডায়েরিতে স্বাগত জানাই। আপনাদের জন্য পুরীর আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। সেদিন সন্ধ্যায় আমরা চলে গিয়েছিলাম পুরীর বীজ মার্কেটে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাজগোজের বিভিন্ন জিনিস রয়েছে, তাছাড়াও পূজা সামগ্রী বিভিন্ন জিনিস পিতল কাঁসারের, যেমন ঘটি, তারপর বিভিন্ন দেবদেবীর মূর্তি, ছোট ছোট থালা, সমস্ত কিছুই এখানে রয়েছে। তাছাড়াও শ্বেত পাথরের শিবলিঙ্গও রয়েছে, চীনা পাথরের এই ধরুন প্রদীপ রয়েছে, তারপর চন্দনের সেটও রয়েছে। তাছাড়াও বিভিন্ন ধরনের শাঁখ রয়েছে। শুধু যে এক রকমের শাঁখ দেখতে পাবেন তা নয়, বিভিন্ন ডিজাইনের শাঁখ রয়েছে। আপনারা যারা চান নিয়ে যেতে, এখান থেকে অবশ্যই দরদাম করে দেখে শুনে নিয়ে যাবেন। এরপর পুরীর বীজ মার্কেটের আরও ভেতরের দিকে আমরা চলে আসি। এসে দেখতে পাচ্ছি ভালোই ভিড়। আমরা তো বাঙালি, তো যেখানেই যাই সেখানে স্মৃতি তো ধরে রাখতে অবশ্যই আমরা পছন্দ করি। সেই জন্য পুরীর বীজ মার্কেট থেকে আমরা অনেকেই বেশ কিছু জিনিস কিনে নিয়ে থাকি। আমরাও দরদাম করেছি, বিভিন্ন লোক আরও দরদাম করছে। তাছাড়াও ঘর সাজানোর বিভিন্ন জিনিস রয়েছে। এখানে আয়না দেখতে পাচ্ছি, যেগুলি ঝিনুক দিয়ে বলুন আরও অন্যান্য জিনিস দিয়ে সাজানো রয়েছে। তাছাড়াও স্লিং ব্যাগ রয়েছে, সাইড ব্যাগ রয়েছে, পার্টস রয়েছে। বাচ্চা থেকে বড় সবাইদেরই পছন্দসই ব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়াও এখানে থালা, গ্লাস, হাঁড়ি সমস্ত কিছুই রয়েছে। এই জিনিসগুলি দেখলে একটি নস্টালজিয়া ফিল হয়, জানেন তো। আমরা অনেক ছোট থেকেই দেখে আসছি, যেসব আত্মীয়রাই বলুন বা আমরাও আগে গিয়েছি, এই সমস্ত থালা, গ্লাস, বাটি কিন্তু আমরা অবশ্যই কিনেছি কাউকে না কাউকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আপনারাও কি এই সমস্ত থালা আগেও কিনেছেন? যদি কিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তারপর আমরা পুরীর বীজ মার্কেটে ঘোরার সময় দেখতে পেলাম আরও বিভিন্ন ফটো ফ্রেম রয়েছে, জগন্নাথ দেবের, রাধা কৃষ্ণের, 7 হর্সেসের সমস্ত রকম জিনিসই রয়েছে। আর ফটো ফ্রেমগুলো খুবই সুন্দর ছিল। তাছাড়াও আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম বিভিন্ন রকমের শাখা রয়েছে। শুধু যে এই সমস্ত জিনিস রয়েছে কিন্তু তা নয়, এখানে খাবার দাবারেরও সমস্ত কিছু জিনিস রয়েছে। সন্ধ্যাবেলা তো স্ন্যাক্স টাইম আমরা সকলেই পছন্দ করি, সেই হিসেবে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমে রয়েছে। এখানে লঙ্কার পকোড়া, ভেজ পকোড়া, মাশরুম পকোড়া সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। ম্যাগিও পেয়ে যাবেন। তারপর কেনা জল আপনারা পেয়ে যাবেন। চা তো রয়েছে, তবে এখান ধরুন সবাইয়ের চা কিন্তু খুব একটা আমাদের পার্সোনালি ভালো লাগেনি। বেশ কিছু চা ভালো লেগেছে। তাছাড়াও বীজ মার্কেট থেকে আমরা ঘুরে চলে আসি এখানে একটি রোড সাইডের দোকানে। রোড সাইডের দোকানে এসেও আমরা দেখতে পাই জগন্নাথ দেবের বিভিন্ন কিচেন, তারপর মুক্তার বিভিন্ন হার, জগন্নাথ দেবের শো পিস সমস্ত কিছু এখানে রয়েছে। ওইখান থেকে আমরা কেনাকাটা করে চলে আসি গাঙ্গুরাম সুইটসে। এটা কিন্তু আসল গাঙ্গুরাম সুইটস। এখানে এসে আমরা প্রচুর ভিড় লক্ষ্য করলাম। এখান থেকে আমাদের খাজা নেওয়ার ছিল। এইখানে সাদা তেলের যেমন খাজা পাওয়া যায়, তেমনি পিওর ঘিয়ের খাজাও পাওয়া যায়। এবার সাদা তেলের খাজার দামের সঙ্গে পিওর ঘিয়ের যে খাজাটা রয়েছে কিছুটা পার্থক্য রয়েছে। আপনারা যদি যান তাহলে অবশ্যই দেখে শুনে নেবেন। পিওর ঘিয়ের খাজাও খুবই সুন্দর খেতে। এখানে আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে। কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম একটি গাড়ি করে আরও সমস্ত খাজা দোকানের কর্মীরা দোকানে নিয়ে চলে যাচ্ছে। তো গাঙ্গুরাম সুইটসে খাজার চাহিদা খুবই বেশি, তাই খাজা আসে, বিক্রি হয়ে যায়, আবার পুনরায় স্টকে নিয়ে চলে আসে। এরপর আমরা ওইখান থেকে চলে আসি। আসার সময় দেখতে পেলাম রাত্রের বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে। রুটি, আলুর দম, আলু ভাজা, মালপোয়া, গরম গরম মিষ্টি সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। আপনারা যারা চান বাইরে থেকে খাবার কিনে খেতে বা এখানেই খেয়ে নিতে, তাহলে আপনারা অবশ্যই এখানে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।